আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। قال الله تعالى في الكلامه المجيد والفرقانه العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدق الله العظيم। সম্মানিত পায়রা টেলিভিশনের দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন, কাছের কিংবা দূরে, দেশের কিংবা প্রবাসের, যে যেখান থেকেই দেখছেন, সকলকে জানাচ্ছি পায়রা টেলিভিশনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ। প্রিয় দর্শক, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজানের মতো একটি বরকতময় মাস আমাদেরকে উপহার দিয়েছেন এবং এই রমজান মাসের আমরা 26টি রোজা অতিক্রম করতে চলেছি। আমরা যেই কয়টি রোজা রেখেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই রোজাগুলোকে কবুল ও মঞ্জুর করেন, আমিন। প্রিয় দর্শক, আল্লাহ পাকের বড় নিয়ামত হচ্ছে এই পবিত্র মাহে রমজান। পবিত্র মাহে রমজানের 26টি রোজা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো আমরা এই রমজানের হক আদায় করার চেষ্টা করেছি, কিন্তু কতটুকু আদায় করতে পেরেছি জানি না। আল্লাহ পাক যেন আমাদের এই রমজান মাসের এই রোজাকে, আমাদের তারাবি নামাজ, আমাদের ইফতারি, আমাদের সাহারি, আমাদের কোরআন খতম, আমাদের দান সদকা, যাবতীয় ইবাদত বন্দেগী আল্লাহ পাক যেন কবুল করেন। প্রিয় দর্শক, আল্লাহ পাক এই রমজান মাস আমাদের জন্য হচ্ছে একটি বড় নিয়ামতের মাস, বড় বরকতময় মাস একটি। এবং এই রমজান মাসের মধ্যে আল্লাহ পাক অনেকগুলো নিয়ামত নিহিত রেখেছেন। যেমন তারাবি নামাজ হচ্ছে রমজানের বড় একটা নিয়ামত, ইফতারি একটা নিয়ামত, সাহারিও নিয়ামত, তারপরে ইতিকাফ বড় একটা নিয়ামত, এবং এই রমজান মাসে জুমাতুল বিদা, শেষ জুমা, সেটাও বড় একটা নিয়ামত। এবং সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে লাইলাতুল কদর, অর্থাৎ শবে কদর। শবে কদর হচ্ছে এই রমজান মাসের বড় একটা নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন এই শবে কদরের, লাইলাতুল কদরের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারিমে সূরা কদরে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি এই মাসে কুরআনুল কারিমকে অবতীর্ণ করেছি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার তার হাবিবকে প্রশ্ন করতেছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ পাক আবার জবাব দিয়ে দিতেছেন, নিজেই জবাব দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস থেকে উত্তম। তো প্রিয় দর্শক, আমরা এখন যে অবস্থান করছি, আমরা কিন্তু লাইলাতুল কদরে অবস্থান করছি। লাইলাতুল কদর এমন একটি রজনী, যে রাত্রে ইবাদত করলে মুসলিম উম্মার জন্য 1000 মাস যদি ইবাদত করা হয়, সে 1000 মাস ইবাদতের সওয়াব হচ্ছে এই লাইলাতুল কদরের। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দর্শক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল কদর তালাশের জন্য যখন পবিত্র মাহে রমজান আসলেন, তখন রমজানের প্রথম দশক, অর্থাৎ রহমতের দশকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ইতিকাফ করলেন। কেন করলেন? লাইলাতুল কদর তালাশের উদ্দেশ্যে। প্রথম দশক, রমজানের প্রথম দশক শেষ হয়ে গেলে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কি এই প্রথম দশকে ইতিকাফ করেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, আমি এই প্রথম দশকে ইতিকাফ করেছি। কেন করেছেন? লাইলাতুল কদর তালাশের উদ্দেশ্যে, লাইলাতুল কদর অন্বেষণের উদ্দেশ্যে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি লাইলাতুল কদর পান নাই, সামনে পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় দশকেও ইতিকাফ করলেন সাহাবা কেরামদেরকে নিয়ে। দ্বিতীয় দশক যখন শেষ হয়ে গেল, জিবরাইল আমিন আবার আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি ইতিকাফ করেছেন? রাসূল বলেন, হ্যাঁ, ইতিকাফ করেছি। বলা হলো, কেন করেছেন?
বলল, আমি লাইলাতুল কদর তালাশের উদ্দেশ্যে, অন্বেষণের উদ্দেশ্যে আমি ইতিকাফ করেছি। জিবরিল আমিন বললেন, আপনি লাইলাতুল কদর পাননি। এখানে প্রশ্ন হচ্ছে, দেখেন দর্শক, হাদিসের ভাষা অনুযায়ী প্রথম দশকে যেহেতু লাইলাতুল কদর পেলেন না, দ্বিতীয় দশকে পেলেন না, তো এখন আর বলার অপেক্ষা রাখে না যে শেষ দশকে, রমজানের শেষ দশকে লাইলাতুল কদর অবশ্যই আমরা পেয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে বললেন, আমরা যেহেতু পিছনের 2 দশকে আমরা লাইলাতুল কদর পাইনি, আমরা অবশ্যই এই দশকে লাইলাতুল কদর পাবো। আর এই জন্য আমি এই শেষ দশকে আমি ইতিকাফ করব। তোমরা যদি চাও আমার সাথে ইতিকাফ করতে পারো, আর যদি কেউ না চাও এর থেকে এড়িয়ে যেতে পারো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ইতিকাফ করেছেন এবং ইতিকাফের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরকে পেয়ে গেলেন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা রমজানের শেষ দশকে বেজর রজনীতে লাইলাতুল কদর তালাশ করো। যেমন 21 রমজান, 23 রমজান, 25 রমজান, 27 রমজান, 29 রমজান, এই রাত্রিগুলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর তালাশ করতে বলেছেন। এখন লাইলাতুল কদরে আমরা যদি ইবাদত করি তাহলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সওয়াবের ন্যায়তে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য এই রাত্রে ইবাদত করবে, কিয়াম করবে, দাঁড়িয়ে নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। প্রিয় দর্শক, আল্লাহ পাক আমাদেরকে এই রজনীতে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুক। আমরা যেন এই রজনীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের ইবাদত করতে পারি, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারি, আমরা যেন বেশি বেশি কোরআন খতম করতে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি, আল্লাহ পাকের তাসবিহ জপ করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পায়রা টেলিভিশন, আজ এবং আগামীর পথে।